মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার ওয়াদা পূরণ করুন, আমাদেরকে এইভাবে আর রাস্তায় ফেলে দিবেন না। আমরা বিগত 5 আগস্ট 2024-এর পূর্বে বিভিন্ন কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ইউনিট থেকে আমরা তুচ্ছ ঘটনায় আমরা চাকরিচ্যুত হয়েছি, যেমন ফেসবুক কমেন্ট, তারপরে ডোপ টেস্ট আছে, চাকরির আগে বিয়ে, পারিবারিক অভিযোগ, নানান রকমের তুচ্ছ কারণে ছুটিতে অতিবাস ইত্যাদি এই ধরনের তুচ্ছ ঘটনার কারণে যা সামান্য শাস্তি দিলেও চলতো, কিন্তু তা না করে টার্গেট করে একটা লিস্ট করে তালিকা করে টার্গেট করে আমাদের এই দেশের প্রায় বিগত 17 বছরে 1522 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। অতঃপর আমরা 8ই আগস্ট 2024-এ আমরা ইউনূস সরকারের আমলে আমরা যখন আন্দোলনে নামি, আমাদের দাবি দেওয়া সামনে তুলে ধরি, তখন তৎসময়কার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্যার আমাদেরকে একটা প্রজ্ঞাপন জারি করে দেয় পুলিশ হেডকোয়ার্টার বরাবর। সেখানে বলা হয় যে সারা দেশের জেলা এবং যে সকল ইউনিট থেকে অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের বরখাস্তর আদেশ প্রত্যাহার করে চাকরিতে বহাল করার জন্য এবং রায় বিবেচনা করে চাকরিতে বহাল করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এইটা বহাল করতে যেয়ে আমাদের পুলিশ হেডকোয়ার্টার একটা কমিটি গঠন করে আমাদের সাথে তালবাহানা করেছে, আমাদেরকে হতাশ করেছে, আমাদেরকে আবার সেই রাস্তায় ঠেলে দিয়েছে। আমাদেরকে বহাল না করে দায় সারা একটা সুপারিশ করে তারা তাদের মতো করে গুছিয়ে নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সুনির্দিষ্ট যে আদেশ, সেই আদেশটা বাস্তবায়ন করা হোক আপনাদের মাধ্যমে। বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার, জনাব তারেক রহমানের সরকার, তার কাছে আমরা বিনীতভাবে জানাচ্ছি যে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই আদেশের প্রেক্ষিতে আমরা যারা বঞ্চিত, আমরা যারা অন্যায়ের শিকার হয়েছি, তুচ্ছ ঘটনায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের মাধ্যমে আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, উনি 24 সালের 12ই ফেব্রুয়ারি উনি ঘোষণা দিয়েছিলেন যে আপনারা যারা অন্যায়ের শিকার হচ্ছেন বা হয়েছেন, যে সকল কর্মকর্তা কর্মচারীরা চাকরিচ্যুত হয়েছেন, তাদেরকে আমরা বিএনপি সরকার ক্ষমতায় আসলে চাকরিতে পুনর্বহাল করে নিব। আল্লাহর ইচ্ছায়, এই দেশবাসীর ভালোবাসায় এবং ম্যান্ডেটে আজকে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে সুযোগ এসেছে আপনার সেই ওয়াদা পূরণ করার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার ওয়াদা পূরণ করুন, আমাদেরকে এইভাবে আর রাস্তায় ফেলে দিবেন না। আমরা বিগত 2 বছর যাবৎ রাস্তায় পড়ে আছি। আমরা এই দাবি দেওয়া নিয়ে যখনই রাস্তায় নামি, তখনই আমাদের উপর আরও একটা অন্যায় চাপিয়ে দেওয়া হয়, আমাদের উপর হামলা করা হয়, মিথ্যা মামলা দিয়ে আমাদের কয়েকজন সদস্যকে জেল কাটিয়ে এখন সেই মামলার গানিও আমাদের ঘাড়ের উপরে চড়ে আছে।